বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার আকাশেও নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের চীন সফর নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এই সফর ঘিরে জোর গুঞ্জন, বাংলাদেশ কি অবশেষে চীনের কাছ থেকে অত্যাধুনিক চেংডু J-10C যুদ্ধবিমান কেনার পথে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে? বাংলাদেশের ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অন্যতম প্রধান অংশ হচ্ছে বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতায় রূপান্তর করা। এর অংশ হিসেবেই বহুদিন ধরে মাল্টিলোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ চলছে। পুরনো MiG-29 এবং F-7 বিমানগুলো এখনও কার্যকর হলেও সেগুলোর প্রযুক্তি বর্তমান যুদ্ধবিমানের মান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। ফলে নতুন প্রজন্মের বিমান কেনা এখন সময়ের দাবি। চীনের তৈরি চেংডু J-10C যুদ্ধবিমানটি একটি চতুর্থ প্লাস বা 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এতে রয়েছে AACR রাডার, ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এবং PL-15 লং রেঞ্জ মিসাইল ব্যবহার করার ক্ষমতা। এটি ইতিমধ্যে চীনের পাশাপাশি পাকিস্তানি এয়ারফোর্সেও ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানে এই বিমান ব্যবহারের পর থেকেই বাংলাদেশও এর প্রতি আগ্রহ বাড়তে থাকে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার চীনের সঙ্গে প্রায় 20টি J-10CE এক্সপোর্ট এডিশন বিমান কেনার বিষয়ে আলোচনা করছে। চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় $2.2 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সরবরাহ অন্তর্ভুক্ত থাকবে। ডেলিভারি শুরু হতে পারে 2027 সাল থেকে, তবে এখনও পর্যন্ত এটি প্রস্তাবিত চুক্তি পর্যায়ে আছে। চূড়ান্ত স্বাক্ষর বা সরকারি ঘোষণার বিষয়টি প্রকাশ্যে আসেনি। চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন ক্যাটিগ এই প্রকল্পের প্রতিনিধিত্ব করছে। জানা গেছে, এয়ার চিফ হাসান মাহমুদ খান তার এই সফরে ক্যাটিগ এবং চীনা বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় শুধু বিমান কেনা নয়, বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ যৌথ মহড়ার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি এই চুক্তি সম্পন্ন করে তাহলে এটি বিমান বাহিনীর সক্ষমতায় একটি বড় পরিবর্তন আনবে। বর্তমান MiG-29 ও F-7 এর তুলনায় J-10C অনেক বেশি প্রযুক্তি নির্ভর, বহুমুখী এবং দীর্ঘ পাল্লার যুদ্ধ পরিচালনায় সক্ষম। একই সঙ্গে এটি বাংলাদেশের কৌশলগত অবস্থানকেও আরও শক্তিশালী করতে পারে। তবে সমালোচকরা বলছেন, এত বড় একটি সামরিক চুক্তি অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য বড় বিনিয়োগের সিদ্ধান্ত। পাশাপাশি আন্তর্জাতিক ভূরাজনীতির দিক থেকেও এটি সংবেদনশীল। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো সাধারণত চীনা প্রতিরক্ষা প্রযুক্তির উপর নির্ভরতা বাড়ানোর বিষয়ে সতর্ক থাকতে বলে থাকে। তাই বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখছে। অন্যদিকে চীন এই চুক্তিকে দক্ষিণ এশিয়া তাদের প্রতিরক্ষা অংশীদারিত্বের নতুন অধ্যায় হিসেবে দেখছে। বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে, যেমন K-8 প্রশিক্ষণ বিমান, ফ্রিগেট, রাডার সিস্টেম ইত্যাদি। J-10C হলে সেটি এই সম্পর্ককে আরও গভীর করবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণ এক বাস্তব প্রয়োজন। J-10C যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা সেই প্রয়োজনেরই একটি পরিণতি। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নিশ্চিত ঘোষণা দেওয়া হয়নি। চুক্তি চূড়ান্ত হলে এটি বাংলাদেশের সামরিক ইতিহাসের একটি বড় মাইলফলক হবে। আর যদি আলোচনা আরও সময় নেয়, তবুও এটি প্রমাণ করে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন যুগে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।